তো এখন আমরা নাউনের আলোচনা চলে যাই। নাউনটা কি? এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট আইডেন্টিফাইজ আ পারসন, এনিম্যাল, প্লেস, থিংস, স্টেট অর কোয়ালিটি। নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যা একজন ব্যক্তি, প্রাণী, স্থান বা জিনিস বা কোনো একটা অবস্থা বা কোনো একটা গুণের নামকে বোঝাবে। যেমন রহিম, টাইগার, ডাকা, চেয়ার, অনেস্টি, এগুলা এক একটা নাম এবং এদের প্রত্যেকে এক একটা নাউন। এখন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জানতে হবে যে কোনো একটি সেন্টেন্সকে আমরা হোয়াট, হু এবং হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেন্টেন্সে ওই ওয়ার্ডটি অ্যাকচুয়ালি একটা নাউন। আমি আবারও বলি, কোনো একটি সেন্টেন্সকে আমরা হোয়াট, হু এবং হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে ওই উত্তরটি আমাদের হবে কোনো একটি সেন্টেন্সের নাউন। কোন একটি সেন্টেন্সে একটা ওয়ার্ড নাউন কি নাউন না তা ডিপেন্ড করে ওই সেন্টেন্সে সে কোথায় বসছে এবং সে কি মিন করতেছে। দ্যাট মিনস সেন্টেন্সে আমরা একটা ওয়ার্ডকে দেখে শুধু কেবল সে নাউন বা নাউন না এটা বলে দেওয়া সম্ভব না, বরং আমরা সেন্টেন্সে তার রোলটা বা তার ভূমিকাটা দেখে দেন আমরা কনফার্ম হব যে ওই সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কি নাউন অর এনিথিং এলস। যেমন আমাদের এখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে। ফার্স্টলি, ফুরকান লাভস ফ্লাওয়ার, শাহাবুদ্দিন প্লেস চেস, জুয়েল হ্যাজ গট হিজ হোম, উই রিচড অ্যাট ডেস্টিনেশন। আসলে আমাদের এখানে নর্মাল সেন্সে আমি একটু ভাবি যে আমাদের কে কে নাউন হবে। হ্যাঁ, আমি হয়তো বা এটা বলবো যে এখানে ফুরকান নাউন হবে বা ফ্লাওয়ার নাউন হবে, শাহাবুদ্দিন নাউন, চেস নাউন, জুয়েল নাউন, হোম নাউন, পরে স্টেশন নাউন। তো আসলে আমরা দেখে আসি আমাদের এখানে কে কে নাউন। এখানে আমাদের বলতেছে ফুরকান নাউন, ফ্লাওয়ার নাউন, শাহাবুদ্দিন নাউন হবে, চেজ নাউন, বাট হোম নাউন না, স্টেশন নাউন না। কেন হোম নাউন না, কেন স্টেশন নাউন না? আমি একটু আগে বলে আসছিলাম যে কোনো একটা সেন্টেন্সকে আমরা হোয়াট, হু বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেন্টেন্সে ওই ওয়ার্ডটি হবে নাউন। তাহলে আমি একটু চেক করে আসি যে ফুরকান লাভস ফ্লাওয়ার, আমি সেন্টেন্সে যদি প্রশ্ন করি হু লাভস ফ্লাওয়ার, হ্যাঁ ফুরকান লাভস ফ্লাওয়ার, দ্যাট মিনস এখানে ফুরকান নাউন। দেন ফুরকান লাভস হোয়াট, ফুরকান লাভস ফ্লাওয়ার, দ্যাট মিনস আমি আমার প্রথম সেন্টেন্সকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ফ্লাওয়ার উত্তরটা পাচ্ছি, এখানে ফ্লাওয়ারটা নাউন। ঠিক সিমিলারলি হু প্লেস চেজ, শাহাবুদ্দিন, এখানে শাহাবুদ্দিন নাউন হবে। দেন শাহাবুদ্দিন প্লেস হোয়াট, চেজ নাউন হবে। দেন হু হ্যাজ গন ইজ হোম, হ্যাঁ জুয়েল, জুয়েল নাউন হবে। কিন্তু বললাম জুয়েল হ্যাজ গন, যেখানে হু দ্বারা প্রশ্ন করলে আমরা হোম উত্তরটা পাচ্ছি না, পাচ্ছি না। আমরা এখানে হোম দ্বারা প্রশ্ন করলেও হয় না, পরে হোয়াট দ্বারা প্রশ্ন করলেও হয় না। তাহলে কি আমার এখানে যদি বলি যে জুয়েল হ্যাজ গন হোয়ার, তাহলে আমি এখানে এক্স্যাক্টলি হোম উত্তরটা পাই। কিন্তু কোন একটি সেন্টেন্সকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি হয় ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন না, বরং সে অ্যাডভার্ব। দ্যাট মিনস আমাদের এই সেন্টেন্সে হোম কোনো নাউন না, কারণ আমরা আমাদের এই সেন্টেন্সকে হোয়াট, হু বা হোম দ্বারা এদের যে কোনো একটি দ্বারা প্রশ্ন করলে এই হোম উত্তরটা পাচ্ছি না। দ্যাট মিনস এখানে হোমটা নাউন না হয়ে সেইখানে অ্যাডভার্বের রোল প্লে করবে। ঠিক সিমিলারলি উই রিচড অ্যাট দ্য স্টেশন, আমাদের এই সেন্টেন্সকেও আমরা হু, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে স্টেশন উত্তরটা পাই না, বরং আমরা আমাদের এই সেন্টেন্সকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে স্টেশন উত্তরটা পাই। সো এখানে স্টেশনটা কোনো নাউন না, বরং সে একটা অ্যাডভার্ব। এখন আসলে নরমাল সেন্সে আমরা আমাদের নাউনগুলোকে তিনটা ভাগে ভাগ করব। ফার্স্টলি ভিজিবল, এফএকিউএস, ইউনিট। আসলে ভিজিবল বলতে বোঝায় যেগুলোকে আমরা নরমালি দেখতে পাই বা ধরা ছোঁয়া যায়, যেমন পারসন, প্লেস অর থিংস, এই ধরনের নাউনগুলোকে আমরা একটা ক্যাটাগরি করলাম ভিজিবল। আর এফএকিউএস বলতে বোঝাচ্ছে ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট, এবং এই নাউনগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে দেখব। দেন ইউনিট অর্থাৎ নিউমারাল ও টাইপ জাতীয় যে নাউনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখন ক্লাসিফিকেশন অফ নাউন। আমাদের এখানে প্রথমেই প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউন সে কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের একটা স্পেসিফিক বা পার্টিকুলার নাম বুঝাবে। আমরা দেখি এখানে কি বলে, যে প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নেম অফ এ পারসন, প্লেস অর থিং, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু আর যে কোনো স্থানের একটা নির্দিষ্ট নাম। যেমন জুয়েল বাংলাদেশ, পদ্মা, এখানে জুয়েল হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, এবং পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম। দেন নো আর্টিকেলস ইজ ইউজড বিফোর আ প্রপার নাউন,
যেমন আমি এখানে নিশ্চয়ই এ জুয়েল বলবো না, এ বাংলাদেশ বলবো না, এ পদ্মা বলবো না। দ্যাট মিনস আমরা আমাদের প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। দেন আমাদের প্রপার নাউনের অবশ্যই ফার্স্ট লেটারটা আপার কেস বা ক্যাপিটাল লেটারে হবে। আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ যে গড বা লর্ড যদি আল্লাহকে বোঝায় তাহলে অবশ্যই সে প্রপার নাউন, অর্থাৎ তখন তার ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। কিন্তু গড বা লর্ড যদি আল্লাহকে না বুঝিয়ে কোনো শাসনকর্তা বা কোনো রাজাকে বোঝায় তখন সে হবে কমন নাউন, অর্থাৎ তখন আর এর ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার হওয়ার কোনো প্রয়োজন থাকবে না এবং হবে না। দেন কমন নাউন, আসলে কমন নাউন বলতে আমরা কি বুঝি? কমন নাউন বলতে আমরা বুঝি কোন একটা ক্লাস বা ক্যাটাগরির একটা একটা সাধারণ নাম। তো দেখা যাক, কমন নাউন নট স্পেসিফিক as like as proper noun, rather it is a general noun that represents the class or category। অর্থাৎ আসলে আমাদের কমন নাউন সে আমাদের প্রপার নাউনের মতো কাউকে নির্দিষ্ট করে বোঝায় না, বরং সে একটা ক্লাস বা ক্যাটাগরির একটা সাধারণ নামকে বোঝায়। যেমন বয়, কান্ট্রি, রিভার, ইটিসি। আসলে আমরা এখানে বয়, কান্ট্রি এবং রিভার দ্বারা কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, বরং আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির একটা সাধারণ নাম বোঝাচ্ছি, যেমন বয় বা কান্ট্রি বা রিভার। দেন আর্টিকেলস ক্যান বি ইউজড বিফোর কমন নাউন, অর্থাৎ কমন নাউনের আগে আমরা চাইলে আর্টিকেল ব্যবহার করতে পারি। এবং কমন নাউনের অবশ্যই ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার বা আপার কেস হবে না। এবং আমরা কমন নাউন গুলোকে আমরা অবশ্যই সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, যেমন ওয়ান বার্ড, টু বার্ডস। আরো একটি তথ্য যা জেনে রাখা ভালো যে কোন একটি ভার্বের সাথে ইওর বা ওআর যুক্ত হলে তা একটি কমন নাউন হবে। যেমন সিং একটা ভার্ব, এর সাথে আমরা ইওর যোগ করে পাচ্ছি সিঙ্গার, যা একটা কমন নাউন। সিমিলারলি অ্যাক্ট একটা ভার্ব, এর সাথে আমরা ওআর যোগ করে পাচ্ছি অ্যাক্টর, যা একটা কমন নাউন। দেন আসলে আমাদের এখানে কিছু কমন নাউন আর কিছু প্রপার নাউনের কম্পারিজন দেওয়া আছে। আসলে আমরা জানি যে কমন নাউন সে একটা ক্লাস বা ক্যাটাগরির একটা সাধারণ নামকে বোঝায়, আর প্রপার নাউন সে একটা নির্দিষ্ট করে কাউকে বোঝায়। যেমন ম্যান দ্বারা আমরা সকল মানুষকে বোঝাচ্ছি, কিন্তু সোহাগ দ্বারা আমরা একজন ব্যক্তিকে বোঝাচ্ছি নির্দিষ্ট করে। উইমেন সকল নারী জাতিকে বোঝাচ্ছি, আর আমরা রাবিয়া দ্বারা একজন নির্দিষ্ট নারীকে বোঝাচ্ছি। সিটি হচ্ছে সকল শহরের একটি সাধারণ নাম, আর ঢাকা হচ্ছে একটি নির্দিষ্ট শহর। ঠিক সিমিলারলি ইউনিভার্সিটি একটি কমন নাউন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট হওয়াতে সে প্রপার নাউন। ডিপার্টমেন্ট কমন নাউন, কিন্তু আইসি প্রপার নাউন। দেন রেস্টুরেন্ট কমন নাউন, কেএফসি একটা নির্দিষ্ট রেস্টুরেন্টের নাম, সে প্রপার নাউন। রিলিজিয়ান সে কমন নাউন, এবং ইসলাম একটা নির্দিষ্ট ধর্মের নাম, সে প্রপার নাউন। ঠিক সিমিলারলি ডে, ল্যাঙ্গুয়েজ, মান্থ, রিভার এগুলো। এখন কালেকটিভ নাউন, আসলে কালেকটিভ নাউনটা কি? অ্যাকচুয়ালি কালেকটিভ নাউনটা হচ্ছে অনেকগুলো একই জাতীয় নাউনের একটা কম্বিনেশন। দেখা যাক, কালেকটিভ নাউন ইজ আ গ্রুপ অফ সিমিলার নাউন। যে আমাদের কালেকটিভ নাউনটা হচ্ছে গিয়া একই ধরনের নাউনের একটা গ্রুপ, যেমন ক্লাস, ফ্যামিলি, টিম, ব্লক, গ্যাং, আর্মি, গ্রুপ, ইটিসি। আমাদেরকে মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন অবশ্যই নিউটার জেন্ডার, এবং কালেকটিভ নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কালেকটিভ নাউনের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। আমাদের এখানে কিছু প্রশ্নোত্তর আছে। A group of students was নাকি were present. Our class start at 9:30 am. This bunch of flowers cost টাকা 50। আসলে আমরা একটু আগে বলে আসছি যে আমাদের কালেকটিভ নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়। দ্যাট মিন্স এখানে হবে a group of students was, not were, was present. Our class starts at 9:30 am. This bunch of flower costs টাকা 50। দেখা যাক, হ্যাঁ আমরা ঠিক আছে। আমাদের এখানে মোস্ট ইউজফুল কালেকটিভ নাউনের একটা তালিকা দেওয়া আছে, যেমন ফ্যামিলি, গ্রুপ, ক্লাস, গ্যাং, ক্যাভালরি, ব্যান্ড, ডট ডট ডট। আপনারা দেখে নেবেন। এখন ম্যাটেরিয়াল নাউন, আসলে ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি? যে ম্যাটেরিয়াল নাউন সে কোনো একটি
সেই কোনো একটি পদার্থের নামকে বোঝাবে বা সেই কোনো একটা পদার্থকে বোঝাবে। নেম অফ এ সাবস্টেন্স অর ম্যাটার, গোল্ড, মিল্ক, উড, ওয়াটার, সল্ট, স্যান্ড, রাইস, ট্রি অয়েল, এগুলো হচ্ছে কয়েকটি ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জানতে হবে ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন্ড ক্যান নেভার বি ইউজড বিফোর ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন্ড ব্যবহার করতে পারি না, কিন্তু ম্যাটেরিয়াল নাউনকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে তার আগে দি ব্যবহার করতে পারি। যেমন কি রকম, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, আমরা এখানে চাইলেই ওয়াটারের আগে কোনো ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন্ড ব্যবহার করতে পারি না, কিন্তু পরবর্তী সেন্টেন্সে আমি একটা নির্দিষ্ট পুকুরের ওয়াটারকে বোঝাতে আমি এখানে দি ব্যবহার করেছি। যেমন দি ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, অর্থাৎ এই পুকুরের পানিগুলো বিশুদ্ধ। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আরো কিছু তথ্য, যে ম্যাটেরিয়াল নাউনের কখনোই প্লুরাল ফর্ম হয় না, ম্যাটেরিয়াল নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়, এবং আমরা ম্যাটেরিয়াল নাউনের শেষে চাইলেই এজ বা ইএস যোগ করতে পারি না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন, আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় আমাদের ওই যে এফএকিউএস অর্থাৎ ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট, এই ধরনের আমরা এক্সপ্রেশন গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা বোঝায়। যেমন অনেস্টি, বিউটি, শর্টনেস, রাফনেস, লাভ, কাইন্ডনেস, ইটিসি, আপনারা এগুলো দেখে নেবেন। আমাদের ম্যাটেরিয়াল নাউনের মতো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আমরা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ অথবা এন্ড ব্যবহার করতে পারি না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করতে পারি। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমরা অনেস্টির আগে এ অথবা এন্ড চাইলে ব্যবহার করতে পারি না, কিন্তু পরবর্তী সেন্টেন্সে আমি একজন নির্দিষ্ট ব্যক্তির সততা বোঝাতে এখানে দি ব্যবহার করতে পারি। যেমন দি অনেস্টি অফ রশিদ ইমপ্রেসেস মি, অর্থাৎ রশিদের সততা আমাকে মুগ্ধ করেছে। আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আইডেন্টিফাই করা খুবই সহজ, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর ক্ষেত্রে এদের শেষে কিছু সাফিক্স যোগ করা থাকে, আর ওই সাফিক্স গুলো দেখে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। যেমন নেস্ট, ওয়েন, হুড, শিপ, ডগ, মেন্ট, আইএসএম, এই ধরনের সাফিক্স গুলো সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে যোগ করা থাকে। তো এখন আমরা দেখে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে অ্যাবস্ট্রাক্ট নাউনেরও ম্যাটেরিয়াল নাউনের মতো কোনো প্লুরাল ফর্ম হয় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরেও সিঙ্গুলার ভার্ব হয় ম্যাটেরিয়াল নাউনের মতো, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আমরা চাইলেই এস বা ইএস যোগ করতে পারি না।